সূরা আল আনকাবুত। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। লোকেরা কি মনে করিয়া লইয়াছে যে আমরা ঈমান আনিয়াছি, শুধুমাত্র এইটুকু বলিলেই তাহাদিগকে ছাড়িয়া দেওয়া হইবে আর তাহাদিগকে পরীক্ষা করা হইবে না? ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। অথচ আমরা তো ইহাদের পূর্বে অতিক্রান্ত সকল লোককেই পরীক্ষা করিয়াছি। আল্লাহকে তো অবশ্যই দেখিয়া লইতে হইবে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون। যেসব লোক খারাপ কাজ করিতেছে তাহারা কি এই কথা মনে করিয়া লইয়াছে যে তাহারা আমাকে ছাড়াইয়া যাইতে পারিবে? তাহারা বড়ই ভুল ও খারাপ ফয়সালা করিতেছে। من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم। যে কেহই আল্লাহর সহিত মিলিত হওয়ার আশা পোষণ করে, আল্লাহর নির্ধারিত সময় অবশ্যই আসিবে, আর আল্লাহ সবকিছু শোনেন ও সবকিছু জানেন। ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين। যে কেহই সংগ্রাম সাধনা করিবে সে নিজেরই কল্যাণের জন্য করিবে, আল্লাহ নিঃসন্দেহে বিশ্বজাহানের কাহারও মুখাপেক্ষী নহেন। والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون। আর যাহারা ঈমান আনিবে ও নেক আমল করিবে তাহাদের দোষগুলি আমরা তাহাদের হইতে দূর করিয়া দিব এবং তাহাদিগকে তাহাদের উত্তম কাজের প্রতিফল দান করিব। ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। আমরা মানুষকে নিজেদের পিতামাতার সহিত ভালো ব্যবহার করার নির্দেশ দিয়াছি, কিন্তু তাহারা যদি আমার সহিত এমন কোন শরীক বানাইবার জন্য তোমাদের উপর চাপ দেয় যাহাকে তুমি জানো না, তাহা হইলে তুমি তাহাদের আনুগত্য করিবে না। আমারই দিকে তোমাদের সকলকে ফিরিয়া আসিতে হইবে, তখন আমি তোমাদিগকে জানাইব যে তোমরা কি করিতেছিলে। والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين। আর যাহারা ঈমান আনিবে এবং নেক আমল করিবে তাহাদিগকে আমরা অবশ্যই নেককার লোকদের মধ্যে শামিল করিব। ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين। লোকদের মধ্যে এমন কেহ আছে কি যে বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনিয়াছি, কিন্তু সে যখন আল্লাহর ব্যাপারে নির্যাতিত হইয়াছে তখন লোকদের চাপাইয়া দেওয়া পরীক্ষাকে আল্লাহর আযাবের মতো মনে করিয়াছে। এখন যদি তোমার রবের তরফ হইতে বিজয় ও সাহায্য আসিয়া যায় তাহা হইলে এই ব্যক্তিই বলিবে আমরা তো তোমাদের সঙ্গেই ছিলাম। দুনিয়াবাসীর মনের অবস্থা কি আল্লাহ তাআলার খুব ভালোভাবে জানা নাই? وَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَلَيَعْلَمَنَّ الْمُنَافِقِينَ। আর আল্লাহকে তো যাচাই করিয়া দেখিতেই হইবে কে ঈমানদার আর কে মুনাফিক। وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون। এই কাফির লোকেরা ঈমানদার লোকদিগকে বলে তোমরা আমাদের পন্থা অনুসরণ করো,
আর তোমাদের দোষ ত্রুটিগুলিকে আমরা নিজেদের উপর চাপাইয়া লইব, অথচ তাহাদের দোষ ত্রুটি ও অপরাধের মধ্যে কিছুই ইহারা নিজেদের উপর গ্রহণ করিতে প্রস্তুত হইবে না। ইহারা নিঃসন্দেহে মিথ্যে কথা বলে। وَلَيَحْمِلُنَّ أَثْقَالَهُمْ وَأَثْقَالًا مَعَ أَثْقَالِهِمْ وَلَيُسْأَلُنَّ يَوْمَ الْقِيَامَةِ عَمَّا كَانُوا يَفْتَرُونَ। তবে ইহারা নিজেদের পাপের বোঝা অবশ্যই বহন করিবে এবং নিজেদের বোঝার সঙ্গে আরো অনেক বোঝাও। কিয়ামতের দিন নিঃসন্দেহে তাহাদের এইসব মিথ্যা রটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে, যাহা তাহারা এখন করিতেছে। وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا 50 عَامًا فَأَخَذَهُمُ الطُّوفَانُ وَهُمْ ظَالِمُونَ। আমরা নূহকে তাহার জাতির লোকদের নিকট পাঠাইয়াছি এবং সে 50 কম 1000 বৎসর কাল তাহাদের মধ্যে অবস্থান করিয়াছে। শেষ পর্যন্ত তুফান তাহাদিগকে ঘিরিয়া ফেলিল এমন অবস্থায় যে তাহারা ছিল জালিম। فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين। অতঃপর নূহকে ও নৌকার আরোহীদিগকে আমরা বাঁচাইয়া দিলাম এবং উহাকে দুনিয়াবাসীর জন্য একটি শিক্ষণীয় নিদর্শন বানাইয়া দিলাম। وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون। আর ইব্রাহিমকেও পাঠাইয়াছি যখন সে তাহার জাতির লোকদিগকে বলিল, আল্লাহর বন্দেগী করো এবং তাহাকে ভয় করো, ইহা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো ও বোঝো। إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون। তোমরা আল্লাহকে বাদ দিয়া আর যাহাদের পূজা করিতেছ তাহারা তো শুধু মূর্তি, আর তোমরা একটি মিথ্যা রচনা করিতেছ। আসলে আল্লাহ ছাড়া যাহাদের পূজা উপাসনা তোমরা করিতেছ তাহারা তোমাদিগকে কোনো রিজিক দেওয়ার ক্ষমতাও রাখে না। আল্লাহর নিকট রিজিক চাও, তাহারই বন্দেগী করিয়া চলো এবং তাহার শুকর করো, তোমাদিগকে তাহারই নিকট ফিরিয়া যাইতে হইবে। وَإِن تُكَذِّبُوا فَقَدْ كَذَّبَ أُمَمٌ مِّن قَبْلِكُمْ وَمَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ। আর তোমরা যদি অমান্য করোই, তাহা হইলে তোমাদের পূর্বেও বহু জাতি এইভাবে অমান্য করিয়াছে, আর রাসূলের উপর স্পষ্টভাবে পয়গাম পৌঁছাইয়া দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নাই। أَوَلَمْ يَرَوْا كَيْفَ يُبْدِئُ اللَّهُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ। এই লোকেরা কি কখনো লক্ষ্য করিয়া দেখে নাই আল্লাহ কিভাবে সৃষ্টির সূচনা করেন, তারপর উহারই পুনরাবৃত্তি করেন? নিঃসন্দেহে ইহা আল্লাহর পক্ষে তো অতীব সহজ কাজ। قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ ثُمَّ اللَّهُ يُنشِئُ النَّشْأَةَ الْآخِرَةَ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। ইহাদিগকে বলো যে তোমরা পৃথিবীতে চলাফেরা করো আর লক্ষ্য করিয়া দেখো যে তিনি কিভাবে সৃষ্টির সূচনা করেন, তারপর আল্লাহ তাআলা দ্বিতীয়বারও জীবন দান করিবেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাশালী। يُعَذِّبُ مَن يَشَاءُ وَيَرْحَمُ مَن يَشَاءُ وَإِلَيْهِ تُقْلَبُونَ। তিনি যাহাকে চাহিবেন শাস্তি দিবেন আর যাহার প্রতি ইচ্ছা দয়া ও অনুগ্রহ করিবেন, তোমরা তাহারই দিকে ফিরিয়া যাইবে। وَمَا أَنتُم بِمُعْجِزِينَ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَمَا لَكُم مِّن دُونِ اللَّهِ مِن وَلِيٍّ وَلَا نَصِيرٍ। তোমরা না তাহাকে পৃথিবীতে অক্ষম করিয়া দিতে পারো না আসমানে, আর আল্লাহর হাত হইতে বাঁচাইবার মতো কোনো পৃষ্ঠপোষক ও সাহায্যকারী তোমাদের জন্য নাই। وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ وَلِقَائِهِ أُولَئِكَ يَئِسُوا مِن رَّحْمَتِي وَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ। যেসব লোক আল্লাহর আয়াত এবং তাহার সহিত সাক্ষাৎ হওয়ার কথা অস্বীকার করিয়াছে,
তাহারা আমার রহমত হইতে নিরাশ হইয়াছে, আর তাহাদের জন্য রহিয়াছে অতীব পীড়াদায়ক শাস্তি। فما كان جواب قومه إلا أن قالوا اقتلوه أو حرقوه فأنجاه الله من النار إن في ذلك لآيات لقوم يؤمنون। অতঃপর তাহার জাতির লোকদের জবাব ইহা ছাড়া আর কিছু ছিল না যে তাহারা বলিল, তাহাকে হত্যা করো কিংবা জ্বালাইয়া ভস্ম করো। শেষ পর্যন্ত আল্লাহ তাহাকে আগুন হইতে বাঁচাইয়া নিলেন। নিশ্চয়ই ইহার মধ্যে নিদর্শন রহিয়াছে সেই লোকদের জন্য যাহারা ঈমান আনিবে। وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ومأواكم النار وما لكم من ناصرين। আর সে বলিল, তোমরা দুনিয়ার জীবনে তো আল্লাহকে ত্যাগ করিয়া মূর্তিগুলিকে নিজেদের মধ্যে ভালোবাসার মাধ্যম বানাইয়া লইয়াছ, কিন্তু কিয়ামতের দিন তোমরা পরস্পরকে অস্বীকার করিবে ও একে অপরের উপর অভিশাপ বর্ষণ করিবে, আর আগুন তোমাদের ঠিকানা হইবে এবং কেহই তোমাদের সাহায্যকারী হইবে না। فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم। তখন লূত তাহাকে মানিয়া লইল। ইব্রাহিম বলিল, আমি আমার রবের দিকে হিজরত করিতেছি, তিনি মহা পরাক্রমশালী ও মহাজ্ঞানী। ووهبنا له إسحاق ويعقوب وجعلنا في ذريته النبوة والكتاب وآتيناه أجره في الدنيا وإنه في الآخرة لمن الصالحين। আর আমরা তাহাকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দান করিয়াছি এবং তাহার বংশে রাখিয়া দিয়াছি নবুয়ত ও কিতাব, আর তাহাকে দুনিয়ায় উহার প্রতিফল দান করিয়াছি এবং পরকালে সে নিঃসন্দেহে নেককার লোকদের মধ্যে পরিগণিত হইবে। ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين। আর আমরা লূতকে পাঠাইলাম যখন সে তাহার জাতির লোকদিগকে বলিল, তোমরা তো এমন অশ্লীল ও নির্লজ্জ কাজ করো যাহা তোমাদের পূর্বে দুনিয়াবাসীর কেহই করে নাই। أئنكم لتأتون الرجال وتقطعون السبيل وتأتون في ناديكم المنكر فما كان جواب قومه إلا أن قالوا ائتنا بعذاب الله إن كنت من الصادقين। তোমাদের অবস্থা কি এই পর্যায়ে পৌঁছিয়াছে যে তোমরা পুরুষদের নিকট যাও, রাহাজানি করো এবং নিজেদের মজলিসসমূহে খারাপ কাজ করো। অতঃপর তাহার জাতির নিকট ইহা বলা ছাড়া আর কোনো জবাব রহিল না যে তাহারা বলিল, লইয়া আসো তোমার আল্লাহর আযাব, যদি তুমি সত্যবাদী হইয়া থাকো। قال رب انصرني على القوم المفسدين। লূত বলিল, হে আমার রব, এই বিপর্যয়কারী লোকদের মোকাবিলায় তুমি আমাকে সাহায্য করো। ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين। আর আমার প্রেরিতরা যখন ইব্রাহিমের নিকট সুসংবাদ লইয়া পৌঁছিল তখন তাহারা তাহাকে বলিল, আমরা এই জনপদের লোকদিগকে ধ্বংস করিয়া দিব, এখানকার অধিবাসীরা বড়ই জালিম হইয়া গিয়াছে। قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين। ইব্রাহিম বলিল, সেখানে তো লূতও বাস করে। তাহারা বলিল, আমরা ভালো করিয়াই জানি সেখানে কে কে রহিয়াছে, আমরা তাহার স্ত্রী ছাড়া তাহাকে এবং তাহার পরিবারের অন্যান্য সকলকে বাঁচাইয়া লইব। তাহার স্ত্রী ছিল পিছনে পড়িয়া থাকা লোকদের অন্তর্ভুক্ত। ولما أن جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا
وقالوا لا تخف ولا تحزن إنا منجوك وأهلك إلا امرأتك كانت من الغابرين অতঃপর আমার প্রেরিতরা যখন লুতের নিকট পৌঁছিল তখন তাহাদের আগমনে সে খুবই উদ্বিগ্ন হইয়া পড়িল এবং অস্থির, বিব্রত ও সংকুচিত বোধ করিল। তাহারা বলিল, ভয় পাইও না এবং দুশ্চিন্তাও করিও না, আমরা তোমাকে ও তোমার ঘরের লোকজনকে বাঁচাইব, তোমার স্ত্রীকে ছাড়া। সে পিছনে পড়িয়া থাকা লোকদের মধ্যে গণ্য। إنا منزلون على أهل هذه القرية رجزا من السماء بما كانوا يفسقون আমরা এই জনপদের উপর আসমান হইতে আযাব নাজিল করিতে যাইতেছি সেই ফাসিকি ও পাপাচারের কারণে যাহা ইহারা করে। ولقد تركنا منها آية بينة لقوم يعقلون আর আমরা এই জনপদটিকে একটি সুস্পষ্ট প্রকাশ্য নিদর্শন রাখিয়া দিয়াছি সেই লোকদের জন্য যাহারা জ্ঞান, বুদ্ধি, বিবেককে কাজে লাগায়। وإلى مدين أخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر ولا تعثوا في الأرض مفسدين আর মাদিয়ানে আমরা পাঠাইয়াছি তাহাদের ভাই শুআইবকে। সে বলিল, হে আমার জাতির লোকেরা, আল্লাহর বন্দেগী করো এবং শেষ দিনের প্রত্যাশী হও, আর জমিনে বিপর্যয় সৃষ্টিকারী হইয়া বাড়াবাড়ি করিয়া বেড়াইও না। فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين কিন্তু সেই লোকেরা তাহাকে মিথ্যা মনে করিয়া অমান্য করিল। শেষ পর্যন্ত এক ভয়াবহ ভূমিকম্প তাহাদিগকে গ্রাস করিল এবং তাহারা নিজেদের ঘরবাড়িতে উপর হইয়া পড়িয়া রহিল। وعادا وثمود وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين আর আদ ও সামুদকে আমরা ধ্বংস করিয়া দিয়াছি। তোমরা সেই সব স্থান দেখিয়াছ যেখানে তাহারা বসবাস করিত। তাহাদের কার্যকলাপকে শয়তান তাহাদের জন্য চাকচিক্যময় বানাইয়া দিয়াছিল এবং তাহাদিগকে সঠিক পথ হইতে ফিরাইয়া রাখিল, অথচ তাহারা ছিল জ্ঞান বুদ্ধি সচেতন। وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين আর কারুন, ফিরাউন ও হামানকেও আমরা ধ্বংস করিয়াছি। মুসা তাহাদের নিকট সুস্পষ্ট দলিল প্রমাণ লইয়া আসিয়াছিল, কিন্তু তাহারা পৃথিবীর বুকে অহংকার করিয়াছিল, অথচ তাহারা অগ্রগমনে সক্ষম ছিল না। فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون শেষ পর্যন্ত প্রত্যেককেই আমরা তাহার গুনাহের দরুন পাকড়াও করিয়াছি। অতঃপর তাহাদের মধ্যে কাহারও উপর আমরা পাথর বর্ষণকারী বাতাস পাঠাইয়াছি, আর কাহাকেও পাকড়াও করিয়াছে এক ভয়াবহ বিস্ফোরণ। কাহাকেও আমরা জমিনে ধসাইয়া দিয়াছি এবং কাহাকেও ডুবাইয়া মারিয়াছি। তাহাদের উপর আল্লাহ জুলুম করেন নাই, তাহারা নিজেরাই নিজেদের উপর জুলুম করিতেছিল। مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون যেসব লোক আল্লাহকে বাদ দিয়া অন্য পৃষ্ঠপোষক বানাইয়া লইয়াছে তাহাদের দৃষ্টান্ত মাকড়সার মতো। উহা নিজের একটা ঘর বানায়, আর সব ঘরের মধ্যে অধিক দুর্বল হইতেছে মাকড়সার ঘর। হায়, এই লোকেরা যদি তাহা জানিত। إن الله يعلم ما يدعون من دونه من شيء وهو العزيز الحكيم এই লোকেরা আল্লাহকে বাদ দিয়া যে জিনিসকেই ডাকে আল্লাহ উহাকে খুব ভালোভাবেই জানেন। আসলে তিনি প্রবল পরাক্রমশালী এবং সুবিজ্ঞ কুশলী। وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون এই দৃষ্টান্তগুলি আমরা লোকদিগকে বুঝাইবার জন্য দিতেছি,
কিন্তু এইগুলি বুঝিতে পারে তাহারাই যাহাদের জ্ঞান বুদ্ধি আছে। خلق الله السماوات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين। আল্লাহ আকাশমণ্ডল ও পৃথিবীকে সত্যতার ভিত্তিতে সৃষ্টি করিয়াছেন, আসলে ইহাতে ঈমানদার লোকদের জন্য একটি নিদর্শন রহিয়াছে। أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। তিলাওয়াত করো এই কিতাব যাহা ওহির মাধ্যমে তোমার নিকট পাঠানো হইয়াছে, আর নামাজ আদায় করো। নিঃসন্দেহে নামাজ অশ্লীল ও খারাপ কাজ হইতে বিরত রাখে, আর আল্লাহর জিকর উহা হইতেও অধিক বড় জিনিস। আল্লাহ জানেন তোমরা যাহা কিছু করো। ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون। আর আহলি কিতাব লোকদের সহিত বিতর্ক করিও না, তবে উত্তম রীতি ও পন্থায় করিতে পারো সেই লোকদের ছাড়া যাহারা জালিম। আর তাহাদিগকে বলো, আমরা ঈমান আনিয়াছি সেই জিনিসের প্রতি যাহা আমাদের প্রতি পাঠানো হইয়াছে এবং সেই জিনিসের প্রতিও যাহা তোমাদের প্রতি পাঠানো হইয়াছিল। আমাদের ইলা আর তোমাদের ইলা একই এবং আমরা তাহারই অনুগত। وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون। হে নবী, আমরা এইভাবেই তোমার নিকট কিতাব নাজিল করিয়াছি। এই কারণে আমরা পূর্বে যাহাদিগকে কিতাব দিয়াছিলাম তাহারা উহার প্রতি ঈমান পোষণ করে, আর এই লোকদের মধ্য হইতেও বহু লোক উহার প্রতি ঈমান আনিতেছে, আর আমাদের আয়াতসমূহকে কেবল কাফির লোকেরাই অস্বীকার করে। وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون। তুমি ইহার পূর্বে কোনো কিতাব পড়িতে না, নিজের হাত দিয়াও কিছু লিখিতে না। যদি তাহাই হইত তবে বাতিলপন্থীরা সন্দেহ পোষণ করিতে পারিত। بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم وما يجحد بآياتنا إلا الظالمون। আসলে এইগুলি হইতেছে উজ্জ্বল নিদর্শন সেই বিশেষ লোকদের অন্তরে যাহাদিগকে জ্ঞান দান করা হইয়াছে, আর আমাদের আয়াতসমূহ জালিম লোক ব্যতীত আর কেহ অস্বীকার করে না। وقالوا لولا أنزل عليه آيات من ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين। এই লোকেরা বলে, এই ব্যক্তির উপর তাহার রবের তরফ হইতে নিদর্শনাবলী নাজিল করা হয় নাই কেন? বলো, নিদর্শনাদি তো আল্লাহর নিকট রহিয়াছে, আর আমি তো শুধু সুস্পষ্টভাবে ভয় প্রদর্শক ও সাবধানকারী। أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون। এই লোকদের জন্য এই কি যথেষ্ট নহে যে আমরা তোমার প্রতি কিতাব নাজিল করিয়াছি যাহা এই লোকদিগকে পড়িয়ে শোনানো হয়? আসলে ইহাতে রহিয়াছে রহমত ও নসিহত সেই লোকদের জন্য যাহারা ঈমান আনে। قل كفى بالله بيني وبينكم شهيدا يعلم ما في السماوات والأرض والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون। বলো, আমার এবং তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা যথেষ্ট। তিনি আসমান ও জমিনের সবকিছুই জানেন। যেসব লোক বাতিলকে মানে এবং আল্লাহকে অমান্য করে তাহারাই ক্ষতির মধ্যে থাকিবে।
ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون এই লোকেরা অবিলম্বে আযাব আনার জন্য তোমার নিকট দাবি করিতেছে। যদি ইহার জন্য একটা সময় নির্দিষ্ট করিয়া দেওয়া না হইত তবে এতদিনে তাহাদের উপর আযাব আসিয়াই যাইত। আর নিঃসন্দেহে উহা অবশ্যই আসিবে সহসাই, এমন অবস্থায় যে তাহারা উহা টেরই পাইবে না। يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين ইহারা অবিলম্বে আযাব আনার জন্য তোমার নিকট দাবি জানাইতেছে, অথচ জাহান্নাম এই কাফিরদিগকে ঘিরিয়া রাখিয়াছে। يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون সেই দিন যখন আযাব তাহাদিগকে উপরের দিক হইতে ঢাকিয়া দিবে আর পায়ের নিচ হইতেও, এবং বলিবে যে এখন নিজেদের কৃতকর্মের স্বাদ গ্রহণ করো। يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون হে আমার বান্দাগণ, যাহারা ঈমান আনিয়াছ, আমার পৃথিবী তো বিশাল বিস্তীর্ণ, অতএব তোমরা আমারই বন্দেগীর আদর্শ গ্রহণ করো। كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করিতে হইবে, তারপর তোমরা সকলে আমারই দিকে প্রত্যাবর্তিত হইবে। যাহারা ঈমান আনিয়াছে এবং যাহারা নেক আমল করিয়াছে তাহাদিগকে আমরা জান্নাতের সুউচ্চ অট্টালিকা সমূহে থাকিতে দিব, যাহার নিম্নদেশ হইতে ঝর্ণাধারা সমূহ প্রবাহিত হইবে, সেখানে তাহারা চিরদিনই থাকিবে। কতই না উত্তম প্রতিদান আমলকারী লোকদের জন্য। والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين যাহারা ঈমান আনিয়াছে এবং যাহারা নেক আমল করিয়াছে তাহাদিগকে আমরা জান্নাতের সুউচ্চ অট্টালিকা সমূহে থাকিতে দিব, যাহার নিম্নদেশ হইতে ঝর্ণাধারা সমূহ প্রবাহিত হইবে, সেখানে তাহারা চিরদিনই থাকিবে। কতই না উত্তম প্রতিদান আমলকারী লোকদের জন্য। الذين صبروا وعلى ربهم يتوكلون সেই লোকদের জন্য যাহারা সবর করিয়াছে আর যাহারা নিজেদের রবের উপর ভরসা করে। وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم কত জন্তু জানোয়ারই তো এমন আছে যাহারা নিজেদের রিজিক বহন করিয়া চলে না, আল্লাহ তাহাদিগকে রিজিক দান করেন, আর তোমাদের রিজিক দাতাও তিনি সবকিছুই শোনেন ও জানেন। ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله فأنى يؤفكون তুমি যদি ইহাদিগকে জিজ্ঞাসা করো যে জমিন ও আসমানকে কে পয়দা করিয়াছে এবং চন্দ্র ও সূর্যকে কে নিয়ন্ত্রিত করিয়া রাখিয়াছে, তাহা হইলে তাহারা নিশ্চয়ই বলিবে আল্লাহ। তাহা হইলে ইহারা কোন দিক হইতে ধোঁকায় পড়িতেছে। الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن الله بكل شيء عليم আল্লাহ তো নিজের বান্দাদের মধ্য হইতে যাহাকে ইচ্ছা রিজিক প্রশস্ত করিয়া দেন আর যাহার ইচ্ছা সংকীর্ণ করিয়া দেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন। ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون আর তুমি যদি ইহাদিগকে জিজ্ঞাসা করো আসমান হইতে কে পানি বর্ষণ করিয়াছেন এবং উহার সাহায্যে মৃত পড়িয়া থাকা জমিনকে জীবন্ত করিয়া তুলিয়াছেন, তবে ইহারা নিশ্চয়ই বলিবে আল্লাহ। বলো, সব প্রশংসা আল্লাহরই জন্য, কিন্তু অনেক লোকই তাহা বুঝিতেছে না। وما هذه الحياة الدنيا إلا لهو ولعب
وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون আর এই দুনিয়ার জীবন শুধু একটি খেলা ও মন ভুলানোর ব্যাপার ছাড়া আর কিছুই নহে। আসল জীবনের ঘর তো পরকাল। হাই, এই কথাটি যদি ইহারা জানিত। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون এই লোকেরা যখন নৌকায় সওয়ার হয় তখন নিজেদের দিনকে আল্লাহর জন্য খালেস করিয়া তাহার নিকট দোয়া করিতে থাকে। অতঃপর যখন তিনি তাহাদিগকে বাঁচাইয়া স্থলভাগে পৌঁছাইয়া দেন তখন সহসায় তাহারা শিরক করিতে শুরু করে। ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون যেন আল্লাহর দেওয়া মুক্তির প্রতি তাহারা অকৃতজ্ঞতা প্রকাশ করিতে পারে এবং মজা লুটিতে পারে। ঠিক আছে, শীঘ্রই তাহারা জানিতে পারিবে। أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ইহারা কি দেখে না আমরা একটি শান্তিপূর্ণ হেরেম বানাইয়া দিয়াছি, অথচ তাহাদের চারিদিকে লোকদিগকে ছিনাইয়া লইয়া যাওয়া হয়। এতৎসত্ত্বেও কি এই লোকেরা বাতিলকে মানিতে থাকিবে এবং আল্লাহর নিয়ামত অস্বীকার করিবে? ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين সেই ব্যক্তি অপেক্ষা বড় জালিম আর কে হইবে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে কিংবা প্রকৃত সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে যখন উহা তাহাদের সামনে আসিয়া পৌঁছিয়া গিয়াছে। এইরূপ কাফিরদের স্থান কি জাহান্নাম হইবে না? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين আর যাহারা আমারই জন্য